নমস্কার সকলকে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন অদ্বৈত মল্ল বর্মণের লেখা তিতাস একটি নদীর নাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ আপনাদের পড়ে শোনাব তিতাস একটি নদীর নাম উপন্যাসের একাদশ পর্ব। আশা করি গত পর্বগুলোর মতো এই পর্বটিও আপনাদের অনেক ভালো লাগবে। সাথে থাকবেন। দুরঙ্গা প্রজাপতি। শুভলার বউয়ের জীবনে একটা প্রকাণ্ড ঝড় বহিয়া গিয়াছে। ছেলেবেলা মা বাবা তাকে অত্যন্ত ভালোবাসিত, কোনোদিন তার গায়ে হাত তোলে নাই। মালুদের পাড়ার মেয়েতে মেয়েতে ঝগড়া হয়, গালাগালি করে, কিন্তু পাড়ার পাঁচজনের কেউ কোনোদিন তার প্রতি কটু বাক্য প্রয়োগ করে নাই। পাড়ার মধ্যে তার নিজের একটা মর্যাদা ছিল, একটা গর্ব ছিল। আজ তাহা একেবারে খর্ব হইয়া গিয়াছে। আজ সে দেহে মনে বিপর্যস্ত, সমস্ত শরীরে ব্যথা, এখানে ওখানে ফুলিয়া গিয়াছে। নৌকা হইতে নামিয়া কোনো রকমে বাড়ি আসিল। কাহাকেও কিছু না বলিয়া একটা পাটি বিছাইয়া শুইয়া পড়িল। নৌকাতে অন্যান্য মেয়ে যারা ছিল তাদের নিকট হইতে সকল প্রতিবেশীরা অগৌণে ঘটনাটা জানিতে পারিল। সকল কথা শুনিয়া তার মা কয়েক বাটি হলুদ বাটা গরম করিয়া আনিয়া বলিল, কাপড় তোল, কোনখানে কোনখানে বেদনা করে ক দেখি। ইস, গাও যে আগুনের মতো ততা। আদর পাইয়া তার চোখে জল আসিয়া পড়িল। মা তার দুই চোখ মুছাইয়া দিয়া বলিল, আলো, নিশুত্তর তোর নিয়েই দশা। তোর বুকের না পেটের না, তার লাগি তোর কি? শুভলার বউ কোনো কথা বলিল না। ওই কলিজা খেকোকে তুই কেন আদর জানাইতে গেলি? 10 জনের মাঝে তুই বেইজ্জতি হইলি। সে এবারেও নিরুত্তর রহিল। তার মা আর কথা না বাড়াইয়া তারই কাছে শুইয়া পড়িল। বুড়া রাতের জালে গিয়াছে। বুড়ি শুইয়া শুইয়া তামাক টানিল, তারপর বাতি নিভাইয়া এবং সারা রাত মেয়েকে বুকে করিয়া রাখিল। তার স্তন দুটি শুকাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে। মেয়ে তারই মধ্যে তার অলস স্তন দুটি ডুবাইয়া দিয়া গভীর আরাম পাইল। মাতার তোবড়ানো গালের সঙ্গে মেয়ের মসৃণ গৌরবর্ণ গালখানা মিশাইলে মেয়ের দুই চোখে ঘুম জড়াইয়া আসিল। শরীরের ব্যথায় মাঝে মাঝে ঘুম ভাঙে, আবার ঘুম আসে। এই চেতন অবচেতনের ফাঁকে ফাঁকে কেবলই তার মনে হইতে থাকে সংসারে কেবল মাই সত্য, আর কিছু না। পরের দিন তার শরীরের ফোলা কমিয়া গেল, ব্যথা কমিয়া গেল, মনও অনেকটা হালকা হইয়া আসিল। মনে তখনও যেটুকু দাগ ছিল, জুড়াইবার জন্য সুতা কাটা আর জাল বোনাতে আত্মনিয়োগ করিল। কিন্তু পাড়াতে তার হারানো মর্যাদা আর ফিরিয়া পাইল না। পাড়ার 5 জনের মুখ হইতে ঘটনাটা ভিন জাতের পাড়াতেও ছড়াইয়া পড়িল। এ ঘটনার পর পাড়ার যুবকদের নিকটই তার মুখ দেখাইতে লজ্জা করিত। তার উপর বামুন কায়েতে যুবকরা পর্যন্ত উঠান দিয়া যাইবার সময় তার ঘরের দিকে উকি মারিতে থাকিত। এভাবে লাঞ্ছিত হইয়া শেষে সে ঘরের দরজা বন্ধ করিয়া রাখিত। সারাদিন আর খুলিত না, কিন্তু তবু তার নিষ্কৃতি হইল না। একদিন থালা ধুইবার জন্য ঘাটে যাওয়ার সময় মংলার বউ তাকে পথে দেখিতে পাইয়া বলিল, কি গো ভইন, বাড়ির কাছে বাড়ি, ঘরের কাছে ঘর, তবু যে দেখা পাওয়া যায় না, কারণ কি? শরীর ভালো না দিদি, মাঝে মধ্যে জ্বর জ্বর লাগে, আর বাপের জালখানা পুরান হইয়া গেছে, মাছের গুতায় টিকে না, নতুন একখানা জাল চাই। ঘরে কি 5টা ভাই আছে না ভাই বউ আছে? একলা আমারই তো বেবাক করণ লাগে। তো দরজা বন্ধ করো কি এর লাইগা?
শুভলার বউ ইহার কোনো উত্তর দিল না। তা দুয়ার বন্ধই করো আর যাই করো ভইন, কথাখান নগরে বাজারে জানাজানি হইয়া গেছে। শুভলার বউ আগুনের মতো জ্বলিয়া উঠিল। কোন কোন কথা খান? কি গো মোহনের মা, কোন কথা খান? আমার কোনো দোষ নাই ভইন, বাজারে লোক যারা তামসির বাপের বাড়ি তবলা বাজায় তারা কহিয়াছে। তারা বামুন, তারা কায়ে, তারা শিক্ষিত লোক, মালোদের চেয়ে তারা বুঝে শুনে বেশি। তাদের দোকান থেকে মালোরা জিনিস বাকি আনে, জিওলের ক্ষেপে যাইবার সময় তুমসুক দিয়া তাদের নিকট হইতে টাকা আনে। বিয়া শাদিতেও টাকা ধার দেয় তারা। গ্রামের অধিক মালও তাদের বশ। তাদের কথা মালোরা কি গ্রাহ্য না করিয়া পারে? তারা যা বলিয়াছে মালোদের কাছে তা ব্রহ্মের লেখ। তারা বলিয়াছে, বিধবা মানুষ দরজা বন্ধ কইরা থাকে, লাজে মুখ দেখায় না, কি হইছে আমরা কি তাহা বুঝতে পারি না? শুনিয়া শুভলার বউ স্তম্ভিত হইয়া গেল। পায়ের তলা হইতে তার যেন মাটি সরিয়া যাইতেছে, কিন্তু সম্বিত হারাইল না। পরিপরি করিয়া সে বাড়ি চলিয়া আসিল। ইহার পর যে কেহ তার দিকে তাকাইত, সে চক্ষু রক্ত বর্ণ করিয়া তার দিকে এমনই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিত যে সেখানে তার তিষ্ঠিবার উপায় থাকিত না। একদিন তামসির বাপের বাড়ির কাছে দাঁড়াইয়া যারা তবলা বাজায়, গান গায়, তাদের লক্ষ্য করিয়া এমন গালি শুরু করিল যে 1 ঘণ্টার আগে থামিল না। পাড়ার আর সব মেয়েরা বলিতে লাগিল, মা গো মা, রারি যেন একেবারে বান্ধে খাড়া হইয়াছে। সে মালোপাড়া হইতে উহাদের পাট উঠাইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু কোনো পথ পাইল না। আগে মাতব্বররা এখন আর তেমন নাই, থাকিলে অনায়াসে একটা বিহিত করা যাইত। যাত্রাবাড়ির রামপ্রসাদ মালো সমাজে বিধবা বিবাহ চালাইতে গিয়া জব্দ হইয়াছে। গ্রামের চক্রবর্তী ঠাকুর পুরোহিত দর্পণ খুলিয়া মালদিগকে বুঝাইয়াছে, বিধবার বিবাহ দিলে নরকে যাইতে হইবে। কাজেই ব্রাহ্মণ পণ্ডিতের কথা শিরোধার্য করিয়া রামপ্রসাদকে তারা অগ্রাহ্য করিয়াছে। এখন আর মালো সমাজে তার তত প্রভাব নাই। দয়াল চাঁদ আগে উচিত কথা বলিত। তাদের যাত্রা দলে সেজন মুনি ঋষি সাজিত। শহরে যাত্রা গাহিয়া তারা তাকে বড় লোকের কাছ থেকে সোনা রূপার মেডেল পাওয়াইয়াছে। ইহার পর দয়াল চাঁদও আজকাল ইহাদের দিকেই ঝুঁকিয়া পড়িয়াছে। এখন আর আগের মতো উচিত কথা কহিবে না। কিন্তু শুভলার বউয়ের মধ্যে বিপ্লবী নারী বাস করে, সে দমিতে জানে না। মোহনের মা, এই গাঁয়ের মাইয়া আমি, বিয়া হইছে এই গাঁয়ে, আমি নি ডরাই বাজাইরা লোকেরে গো। মংলার বউ বলে, তুই মাইয়া মানুষ, তুমি কি করতে পারো ভইন? আমি সব পারি, আর কিছু না পারি আগুন লাগাইয়া গাঁও জ্বালাইয়া দিতে পারি। গাঁয়েরা ঘরে আগুন লাগলে সহস্রে ঘর পুড়িয়া যায়। বাজাইরা পাড়া যেমন পূর্ব, মালো পাড়াও পূর্ব। তোমার পূর্ব, আমার ঘর পূর্ব, তারা যেমন মরব আমরাও তো মরা যাইব বইন। অপমানের বাসনের থাইকা সম্মানের মরণও ভালো দিদি। কথাটা মালোর ছেলেদেরও মনে ধরিল। 3 জন লোক তবলা বাজাইয়া বেশি রাতের পর উঠিয়া বাড়ি যাইবার সময় মালোর ছেলেরা পথে পাইয়া তাহাদিগকে শুধু হাতে অনেক মার মারিল। মার খাইয়া দলের লোকজন ডাকাইয়া তারা একত্র মিলিত হইল কি করা যায় তাহা স্থির করিবার জন্য। অনেক বাদানুবাদ পর স্থির হইল তারা সামনাসামনি প্রতিশোধ নেবে না। মালোদের জান মাল বলিতে গেলে তাদের হাতে, মালদিগকে তারা হাতে না মারিয়া অন্য উপায়ে মারিবে। সেই দিন হইতে মালোপাড়ার আকাশে একখণ্ড কালো মেঘ ভাসিয়া থাকিল। কেউ জানিল না তার ছায়া কালক্রমে কতখানি আতঙ্কের বিষয় হইয়া দাঁড়াইবে।
সেদিন কাদিরের ছেলে নতুন যে নৌকা দৌড়াইবার জন্য খলায় গিয়াছিল, সে নৌকা আর ফিরিল না। প্রতি বৎসরই এমন হয়, কোনো না কোনো গায়ের নৌকার সঙ্গে কোনো না কোনো গায়ের নৌকার সংঘর্ষ লাগেই। পুরনো ঝগড়া থাকিলে তো কথাই নাই। সুযোগ দেখিয়া নৌকাখানা শটান শত্রু নৌকার পেটে ঢুকাইয়া দেয়। বিদীর্ণ হইয়া যায় সেই নৌকা। মারির উপকরণ নৌকাতেই প্রস্তুত থাকে। শুরু হইয়া যায় মারামারি। কত লোকের মাথা ভাঙে, হাত পা কোমর ভাঙে, কত লোক জলে পড়িয়া গিয়া আর উঠে না। প্রতি বৎসরই এমন একটা দুটা মারামারি হয়। প্রতিযোগিতার সময় প্রতি বৎসরই কোনো না কোনো নৌকা আরেকটা নৌকার উপর উঠিয়া পড়ে। এবৎসর ঘটিল ছাদিরের নৌকার উপরে। ছাদিরের নৌকাখানাকে বিদীর্ণ করিয়া দিল যে নৌকাখানা, ছাদিরের লোক তাদের চেনে না। ঘটনাটা চক্ষু নিমেষে ঘটিয়া গেল। এক মুহূর্ত আগেও তার নৌকা ময়ূরের মতো বৈঠার পেখো মোড়াইয়া সর্পের গতিতে চলিতেছিল। পলক ফেলিতে দেখে তারা বিক্ষিপ্ত হইয়া জলে পড়িয়া গিয়াছে। ঘর নিস্তব্ধ, কাহারও মুখে কথা নাই। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনিতেছে। এবারই সকলের ভাগ্যে যেন একটা ঝড় বহিয়া এমন সবকিছু নিস্তব্ধ হইয়া গিয়াছে। কেরোসিনের বাতিটা টিমটিম করিয়া ঘরটাকে আলো দিয়া রাখিয়াছে মাত্র। আসলে সবকিছুই যেন আধারে জমাট বাঁধিয়া গিয়াছে। সকলের আগে রমু। সে তার বাপের প্রত্যেকটা কথা গিলিতেছে। বাপকে তার কাছে খুব বড় বোধ হইতে লাগিল। এত বড় একটা বিপদ ঘাড়ে বাঁচিয়া আসিল যে মানুষ, সে অত বড় যে নাগাল পাওয়া যায় না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কাদির মিছা বলিল, খোদা মেহেরবান, তোরে বাঁচাইছে, আর সব লোকের না জানে কি গতি হইল। জানি না বাপ, আমি কি বাঁচতাম? জলে পইরা দেখি শতে শতে নাও। কোনটা গেল মাথার উপর দিয়া, কোনটা গেল ডাইন দিয়া, কোনটা গেল বায়ে দিয়া, কোনটা লাগলো সিটা পানি, কোনটা লাগলো বৈঠার বাড়ি। শেষে আমি দুই চোখে অন্ধকার দেখলাম। এমন সময় দেখলাম তারে, চিনলাম, হাত বাড়াইলাম, ঝাঁপ দিয়া পানিতে পড়ল। আমারে পাছড়াইয়া শেষেতে তার নাও এগিয়া তুলল। ওই যে আলুর নাও ডুববার কালে যে জন বাঁচাইছিল সেই জাল্লা ভাই। সকৃতজ্ঞ চোখে সকলেই আর একবার বনমালীকে দেখিল। তার উপর রমুর অসীম শ্রদ্ধা হইল। পাড়াতে একটা কান্নাকাটি রোল উঠিবার উপক্রম হইয়াছিল। পাড়ার যুবক বলিতে যারা ছিল সকলেই ছাদিরের নৌকাতে গিয়াছিল। এই বিপদের কথা শুনিয়া সকলেই অভিভূত হইয়া পড়িল। এমন সময় তাদের দুই একজন করিয়া আসিয়া উপস্থিত হইতেছে দেখিয়া কাদির বলিল, এখন চঞ্চল হইও না, আর কতক্ষণ বিলম্ব করো। খোদা আনিলে দেখিবে সকলেই আসিয়া পড়িবে। তার কথাই ঠিক হইল। এই পথে যত নৌকা আসিতেছে প্রায় সবগুলিতে দুইজন চারিজন করিয়া তারা সকলেই প্রায় নিরাপদে ফিরিয়া আসিল। রমুর ভাবনা হইল, যখন সকলেই আসিল তখন নৌকাখানাও ফিরিয়া আসিলে ভালো হইত। এক সময় ছাদির সহসা অভিভূত হইয়া বলিল, বাজান, তোমার 500 টাকা দিয়ে আইলাম তিতাসের তলায়। কাদির অনেক সান্ত্বনা বাক্য তার মনের ভার লাঘব করিলে সে বনমালীর হাত ধরিয়া বলিল, তুমি ভাই হইলেও আসো, বন্ধু হইলেও আসো, সাইডা জল সিরা না খাওয়াইয়া সারছি না। কাদিরের মনে হইল ঠিক কথা, ইহাদিগকে আপ্যায়ন করিতেই হইবে। বাপ বেটার মিলিত অনুরোধ তারা কিছুতেই এড়াইতে পারিল না। রমুর মার বাপের বাড়ি হিন্দু পাড়ার নিকটে। সে প্রশস্ত গোয়াল ঘরখানা বেশ করিয়া নিকাইয়া দিল। কলসি হইতে চিরা বাহির করিয়া ক্ষিপ্র হস্তে কুলাতে করিয়া ঝাড়িয়া দিল।
ছাদির ক্ষিপ্র হস্তে গায়ে দুহিয়া অনেক দুধ আনিয়া দিল। কাদির মিয়া কুমারপাড়া হইতে এক দৌড়ে গিয়া নিয়ে আসিল একটা নতুন হাঁড়ি। উদয় তারা তিনখানা মাটির ডেলার উপর হাঁড়ি বসাইয়া কাঠের আগুনে দুধ চাল দিতেছে। আগুনটা এক একবার কমে, আবার দপ করিয়া বাড়িয়া ওঠে। যখন বাড়িয়া ওঠে তখন উদয় তারার মুখটা লাল দেখায়। যখন নিভিয়া যায়, মুখটা নিচু করিয়া ফু দেয়, তখনই সহসা জ্বলিয়া ওঠে। সে আগুনে উদয় তারার মুখটা আবার লাল দেখায়। দূরে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতেছিল জমিলা, কাদিরের একমাত্র মেয়ে সে। শেষে নিশ্চিতভাবে চিনিয়া ফেলিল। রমুর মাকে বারান্দা হইতে টানিয়া নামাইয়া কহিল, অভাবী, এ যে সেই মানুষ আমার পয়লা নাওরের সময় পথে যারে দেখেছিলাম, ডুবাইয়া ডুবাইয়া কলসি ভরছে, সেই মানুষ। তার কথা কতবার কইছি। সারাদিনের শ্রান্তি, ঝগড়ার ঝামেলা, তার উপর ক্ষুধা। গোয়াল ঘরে বসিয়া কলা পাতায় দুধ বাতাসা মিশাইয়া তারা সেদিন পরিতৃপ্তির সহিত জল চিরা খাইল। খাওয়ার পর জমিলা উদয় তারাকে টানিয়া অন্দরে গিয়া বসাইল। বলিল, বিয়ার পর আমার পয়লা নায়রের সময় আমি ছিলাম নৌকার সইয়ের ভিতর। সইয়ের মুখ ছিল একখানা শাড়ি গুজিয়া বন্ধ করা। তুমি তখন ঘাটে ঢেউ দিয়া জল ভরিতেছিলে। আমি তোমাকে দেখিলাম, মনে হইল যেন কতকালের সেনা। জানা নাই, শোনা নাই, কি জানি কেন একজনকে দেখিয়া এত ভালো লাগে, তাই আমি বারে বারে দেখিলাম, কিন্তু তুমি আমাকে দেখিলে না। পরের বার এখানে আসিয়া বাপকে বলিয়াছিলাম সই পাতিব। বাপ বলিল, নাম জানি না, নিশানা জানি না, কি করিয়া খুঁজিয়া পাইব। তারপর কতবার তোমারে ঘাট দিয়া নাওরে গেছি, তখন আমি পুরানো শাড়ির বেড়া দিয়া নিজ হাতে খুলিয়া আতিপাতি করিয়া চাহিয়াছি, তোমাকে দেখিতে পাই কিনা। দেখিতে পাই নাই। আর কি কাণ্ড, আজ তুমি নিজে যাচিয়া আসিয়াছ যখন, তখন তুমি এখানে 2 দিন বেড়াও। তোমার বাড়িতে আমার এই নিয়া 2 দিন রাখো। শুনিয়া উদয় তারা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তার জমিলা নামটা খুব ভালো লাগিল, কিন্তু সে সংসারের সম্বন্ধে এত অনভিজ্ঞ দেখিয়া বেদনা বোধ করিল। কালো মেঘ সরিয়া গিয়া চাঁদ উঠিলে দেখিতে কেমন সুন্দর হয়, তেমনি একটা বড় বিপদ কাটিয়া গিয়া মনের সুখের উদয় হইলে সে সুখ কত মধুর হয়, তাহা কাদিরের বাড়িতে তখন যে না দেখিয়াছে তাহাকে কি বলিয়া বুঝানো যায়। নৌকায় ঝগড়া মারামারি দরুন মনে যে অস্বস্তিটুকু ছিল, কাদিরের বাড়ি অতিথি হইয়া তারা তাহার সম্পূর্ণরূপে ভুলিয়া গেল। মনে স্নেহ ও প্রীতির অনুপম এক ছোপ লইয়া তারা নৌকাতে গিয়া উঠিল। আকাশে তখন চাঁদ উঠিয়াছে, তারই আলোতে তিতাসের ছোট ছোট ঢেউগুলি চিকমিক করিতেছে। সেই ঢেউ ভাঙিয়া নৌকা আগাইয়া চলিল। গেল না কেবল বনমালী আর অনন্ত। গৃহকর্তার নির্বন্ধতি সজ্জে তারা আজ এখানে রহিয়া গিয়াছে। পরদিন সকালে অনন্তর ঘুম ভাঙিলে বাহিরে গেল। গোয়াল ঘরে একপাল গরু ডাকাডাকি করিতেছে। বাছুরগুলি ছাড়া পাইয়া অকারণে লাফাইতেছে। অদূরেই বর্ষার জল থই থই করিতেছে। ছোট ছোট নানা জাতের গাছগুলি কোমর জলে আটকা পড়িয়াছে। তারই সঙ্গে এক একটা ডিঙি বাঁধা। একটা খোলা জায়গাতে বাঁশের লম্বা আড়া বাঁধিয়া তার উপর ঝুলাইয়া পাট শুকাইতে দিয়াছে। যেন খুব বড় একটা পাটের দেয়াল বানাইয়া রাখা হইয়াছে। ভিজা পাটের গন্ধে দিকবিদিক ছাইয়া ফেলিয়াছে। আকৃষ্ট হইয়া ঝাঁকে ঝাঁকে ফড়িং উড়িতেছে, বসিতেছে। অনন্ত নিবিষ্ট মনে সেগুলো দেখিয়া চলিয়াছে।
দেখিতে দেখিতে একখানি মোড় ঘুরিবার সময় দেখিল রমু দাঁড়াইয়া আছে। অনন্তর মতো তারও চোখে মুখে বিস্ময়। তার সঙ্গে কথা বলিবার জন্য রমুর প্রাণ ছটফট করিতেছিল। সে শুধু ভাবিতেছিল তাহাদের বাড়িতে এরা রহিয়া গিয়াছে, কি মজা। কথা বলার উপলক্ষ খুঁজিতে খুঁজিতে এক সময় রমু বলিল, তুমি ফড়িং ধরো না? অনন্ত বলিল, না। রমু আবার বলিল, এই বাঁশের পুল পার হইয়া যে বাড়ি, সে বাড়িতে থাকে গফুর, আমার চাচাতো ভাই। সে খুব ফড়িং ধরে আর কাঠি বিধাইয়া ছাড়িয়া দেয়। তারা ছটপট করিয়া মরিয়া যায়। দেখিয়া আমার মনে কষ্ট লাগে। তুমি ফড়িং ধরো না, তুমি কত ভালো। এমন সময় রমুর মা গাদায় ফেলিবার জন্য গোয়াল ঘর হইতে এক ঝুড়ি গোবর লইয়া যাইতেছিল। তাদের দুইজনকে একসঙ্গে পরিচিতর মতো কথা বলিতে দেখিয়া তার মাতৃহৃদয় উচ্ছ্বসিত হইয়া উঠিল। যাইবার সময় শশা গাছ হইতে টুক করিয়া একটা শশা পারিয়া অনন্তর হাতে দিয়া বলিল, ধরো বাজি, খাও। শশাটা হাতে লইয়া অনন্ত বিস্মিতভাবে চাহিয়া রহিল। রমু বলিয়া দিল, মা। মা নাম শুনিয়াই অনন্ত তার পায়ে ঢিপ করিয়া একটা প্রণাম করিয়া আসিল। গ্রামে ফিরিয়া অনন্ত লেখাপড়ায় মন দিল। গোসাই বাবাজি যেদিন তাকে প্রথম কালা আখর শেখাইল, সেদিন তার আনন্দ উপচাইয়া উঠিল। একটি নতুন জগৎ তার দ্বার খুলিয়া ডাকিয়া নিয়া গেল। তারপর 2 আখরে 3 আখরে মিলিয়া একটা কথা হইল। এই সকল কথা মুখে যেমন বলা যায়, তেমনি লিখিয়াও প্রকাশ করা যায়। দেখিয়া তার বিস্ময়ের অবধি রহিল না। 3 কোনা 4 কোনা গোল নানা রকমের আখরগুলি কলা পাতায় নকশা করিতে কি যে ভালো লাগে। রাতে শুইলেও সেগুলি আকার নিয়া চোখের সামনে জলজল করিতে থাকে। দেখিতে দেখিতে শিশু শিক্ষা শেষ হইয়া যায়। বনমালীর গর্ব হয়। সে বইটার যে কোনো একটা জায়গায় আঙ্গুল দিয়া দেখাইয়া বলে, এইখানে পড়ো দেখি। অনন্ত পড়ে, কোথাও ঠেকে না। মাঝে মাঝে বনমালী দীর্ঘ নিঃশ্বাস পড়ে, বলে, কালা আখর কেমন জিনিস, সময় থাকতে জানলাম না, অখন তাই শিখলাম। শিশু শিক্ষা শেষ করিয়া বাল্য শিক্ষা ধরে, তার সঙ্গে ধারাপাত। ঘোড়ায় চড়িল, আবার পড়িল। কথাগুলো নতুন, কিন্তু আখরগুলি চেনা। শিশু শিক্ষাতেও এই সবই পাওয়া গিয়াছে। এখানে একটা ছবি আছে, লোকটা ঘোড়া ছুটাইয়াছে। পড়িয়া যাওয়ার ছবি নাই, কোনো সময় পড়িয়া গিয়া উঠিয়া পড়িয়াছে। সেটা দেখিতে পাওয়া যায় নাই বলিয়াই ছবি দেয় নাই। তারপর আসিল যুক্তাক্ষর। এগুলি কঠিন ও জটিল, কিন্তু এই কঠিনতায় জটিলতায় যে একটা মোহ আছে, অনন্তকে তাহা পাইয়া বসিল। তারা নতুন নতুন রূপ নিয়া তার মানুষ লোকে আপন থেকে আসিয়া ধরা দিতে লাগিল। অনন্তবালাকেও তার কাছে পড়িতে দেওয়া হইল, কিন্তু মেয়েটার পড়াতে বিশেষ মন নাই, কিছুই শিখিতে পারে না। পড়েই না, শিখিবে কি করিয়া? সে কেবল একবার অনন্তর দিকে চাহিয়া থাকে, আবার বাহিরে যেখানে ধান ক্ষেতের সঙ্গে আকাশ মিশিয়াছে সেই দিকে চাহিয়া থাকে। হয়তো দূরে যেখানে আরেকটা গা আছে তার দিকে চোখ মিলিয়া ধরে, আর সুযোগ পাইলেই কেবল কথা বলে। কোনো অর্থ হয় না, দরকার লাগে না, এমন সব কথা বলিতে থাকে। একবার বলিতে থাকিলে থামানো মুশকিল হয়। কোনোদিন বলে, আজ আমাদের বাড়িতে অনেক কথা হইয়াছে, তোমারে আমারে নিয়া। নামে নামে মিল আছে, কিন্তু অত মিল ভালা নয়। তাই তোমার নামটা বদলাইলে আমার নামও বদলাইতে বলিব। জানো, তোমার কি নাম রাখিবে? মা বলিয়াছিল হরনাথ রাখিবে, কিন্তু ছোট খুড়ির পছন্দ হইল না, সে পীতাম্বর রাখিতে। কিন্তু
এ নাম আবার বড় খুড়ির পছন্দ না হওয়াতে অনেক তর্কাতর্কির পর বড় খুড়ি যে নাম রাখিতে বলিল তাহা রাখা হইবে স্থির হইল। তোমার নাম হইবে গদাধর। এ নাম আমার মাসির পছন্দ হইবে না, কিন্তু রাখা যখন হইয়া গিয়াছে আর তো বদলাইতে পারিবে না। আমার নাম বদলাইবার কি দরকার পড়িল? তুমি বুঝি জানো না? মা জানে, বাবা জানে, আমি জানি, আর তুমি জানো না? তোমাকে বলিতে আমায় নিষেধ করিয়াছে, তাই বলিব না। তোমাকে নিয়ে আমাদের বাড়িতে অনেক কথা হয়। তোমাকে চিরদিনের জন্য আমাদের বাড়িতে থাকিতে হইবে। তারা কোথাও যাইতে দেবে না। তারা বলে তোমাকে কেবল আমার সঙ্গেই মানাইবে, আর কারো সঙ্গে না। আমি যদি না থাকি, জোর করিয়া রাখিবে, বাঁধিয়া রাখিবে। হে, আমাকে বাঁধিয়া রাখিবে। এক সময় হুট করিয়া কোথায় চলিয়া যাইব, জানিলে তো। অনন্ত সত্যি যাইবার জন্য প্রস্তুত হইতেছে। পাঠশালার ফিরতি পথে এক নাপিত বাড়িতে পেয়ারা গাছ ছিল। নাপিতানি একদিন তাকে পেয়ারা খাইতে দিয়াছিল, আর ছুটির দিন তাকে রামায়ণ পড়িয়া শুনাইতে বলিয়াছিল। রামায়ণ শুনিতে শুনিতে নাপিতনি তার মনে এক অনির্বাণ অগ্নি জ্বালাইয়া দিল। অনন্ত, তোর রামায়ণ পড়া আমার খুব ভালো লাগে। তোকে আমি ভালো পরামর্শ দিই, তুই চলিয়া যা। এখান থেকে 2য় শ্রেণী পড়াইয়া জেলে নৌকায় তুলিবে। অধিক পড়া তোর হইবে না, কিন্তু তোকে আরও শিখিতে হইবে, বিদ্বান হইতে হইবে। বামুকায়েতের ছেলের মতো এলে বিয়ে পাশ করিতে হইবে। এই 3 কোণা পৃথিবী, সূর্য, চন্দ্র, ভূমণ্ডল সব তোকে জানিতে হইবে। 7 সমুদ্র, 13 নদীর কথা, পাহাড় পর্বত, হাওর প্রান্তরের কথা তোকে জানিতে হইবে। এ সংসারের কত বই আছে, হাজার হাজার, লক্ষ লক্ষ বই। এক এক বইয়ে এক এক রকম কথা। তোকে সব পড়িতে হইবে, পড়িয়া সব শিখিতে হইবে। অত বই আছে সংসারে? আছে। এখানে থাকিয়া তা তুই কি করিয়া বুঝিতে পারিবি? এখানে থাকিলে তুই আর কখনো বই পড়তে পারবি। শহরে চলিয়া যা। কাছের শহর নয়, দূরের। তুই একেবারে কুমিল্লা শহরে চলিয়া যা। যা মুজে, খামু কি কইরা? পরের টাকা পামু কই? পরের মাকে মা ডাকিবি, পরের বোনকে বোন ডাকিবি। ভগবান তোকে না খাওয়াইয়া রাখিবে না। তোর লেখাপড়াতে মন আছে দেখিলে তারা তোর নিকট পড়ার বেতন লইবে না, নিজের খরচে তোকে বই কিনিয়া দেবে। অনন্ত এসব কথা শুনিয়া আসিত, আর রাত দিন কেবল ভাবিত। অজানা একটা রহস্য লোক তাকে নিরবধি হাতছানি দিয়া ডাকিত। অনন্দের একটা অনাস্বাদিত উন্মাদনায় তার মন এক এক সময় ভয়ানক চঞ্চল হইয়া পড়িত। শেষে শীঘ্রই একদিন সে তার প্রার্থিত বস্তুর সন্ধানে পথে পা বাড়াইল। মালদের একতায় যেদিন ভাঙন ধরিল সেই দিন হইতে তাহাদের দুঃসময় শুরু। এতদিন তাদের মধ্যে ঐক্য ছিল ব্রজের মতো দৃঢ়। পাড়াতে তারা ছিল আঁটো-সাঁটো সামাজিকতার সুদৃঢ় গাঁথুনির মধ্যে সংবদ্ধ। কেউ তাদের কিছু বলিতে সাহস করে নাই। পাড়ার ভেতর যাত্রার দল ঢুকিয়া সেই ঐক্য ফাটল ধরাইয়া দিল। যাত্রা দলের যারা পাণ্ডা তারা অর্থে ও বুদ্ধিতে মালদের চেয়ে অনেক বড়। তারা অনেক শক্তি রাখে, কিন্তু একসঙ্গে সর্বশক্তি প্রয়োগ না করিয়া অল্পে অল্পে প্রয়োগ করিতে লাগিল। যেদিন বিরোধের সূত্রপাত হইয়াছিল তার পরের দিন তারা তামসীর বাপের বাড়িতে আরও জাকিয়া বসিল। এতদিন ছিল শুধু তবলা, এবার আসিল হারমোনিয়াম, বাঁশি ও বেহালা। গীতাভিনয়ের 3 রকমের 3টা বই আসিল। আগে কেউ নামও শোনে নাই এমন একটা পালার তালিম দেওয়া শুরু হইল।
তামসীর বাপ আগে সেনাপতি সাজিত, তাকে দেওয়া হইল রাজার পাট। জানাইয়া দিল মালোপাড়ার ছেলেদের তারা সখীর পাট দেবে। অভিভাবকেরা ছেলেদের যাত্রা দলে যোগ দিতে নিষেধ করিল। তারা বিড়ি খায়, ঘাড় কাটা করিয়া চুল ছাটে, গুরুজনের সামনে বেলাহাজ কথা বলে, ঠাকুর দেবতার গান ছাড়িয়া পথে ঘাটে সখীর গানে টান দেয়। এতে তাদের স্বভাব চরিত্র খারাপ হইয়া যায়। অন্য পাড়া হইতে সখী সংগ্রহ হইল, কিন্তু সাজ মহড়া হইল মালো পাড়াতে। তামসীর বাপের উপর মালোরা চটিল, কিন্তু মালোর মেয়েরা মহড়া দেখিয়া গিয়া মুগ্ধ হইল, কাঁদিয়া ভাসাইল, ছেলেদের সখী সাজিতে দিবে বলিয়া সংকল্প করিল। পরের মহড়ায় মালো পাড়ার কয়েকটি ছেলে অন্য পাড়ার ছেলেদের সঙ্গে সখী সাজিয়া নাচিল। বাম হাত কোমরে রাখিয়া ডান হাতের আঙুল চিবুকে লাগাইয়া গাহিল, চুপ চুপ চুপ, লাজে সরে যাবে, ধীরে ধীরে চল সজনিল। ধুলা দিয়া সখী আমাদের চোখে গোপনে প্রণয় রেখেছে ঠেকে, এবার ভোমরা যাবেল ছুটে, চল না যেতে জামে নিল, চুপ চুপ ইত্যাদি। তাদের মায়েরা দিদিরা মুগ্ধ হইল। নাচখানা অপূর্ব, গানখানাও তেমনি নতুন। এর ভাব, এর ভাষা, এর ভঙ্গি মালদের গানের থেকে সম্পূর্ণ আলাদা। এর সুরও অন্য রাজ্যের। তারা মুগ্ধ হইল এবং পরদিন হইতে যাত্রা দলের প্রতি অনুরক্ত হইল। অন্যান্য মালরা তাদের বাধা দিল, এক ঘরে করিবার ভয় দেখাইল, বুঝাইতে চেষ্টা করিল যাত্রার ওই গান গানই নহে, উহার ভাব খারাপ, অর্থ খারাপ, এতে ছেলেদের মাথা বিগড়াইবে, মেয়েদের মন খারাপ হইবে। কিন্তু তারা বিচলিত হইল না, বরং বলিল, আরে রাখো রাখো, মালদের গান আবার একটা গান, এও গান, আর আমরা যা গাই তাও গান। আমরা তো গাই। আজও রাতে স্বপনে শ্যামরূপ লেগেছে আমার নয়নে, ফুলের শয্যা ছিন্ন ভিন্ন রাধার বসনে। কি গানের ছিরি! যাত্রার ওই গানের কথা যেমন সুন্দর, সুরও তেমনি, শোনা মাত্রই মুগ্ধ করে। আমার ছেলে যাত্রা দলে দিবই, তোমরা এক ঘরে করো আর যাই করো। ফলে মালুদের মধ্যে দুইটা পক্ষ হইয়া গেল। মংলার বউ একদিন ঘাটে পাইয়া জানাইল, পথে বিপদ আছে ভইন, একটু সাবধানে পা বাড়াইও, একজন নাকি তোমারে আজ নাইবে। কথাখানা আমার মোহনের কানে আইছে। সে কে? জিজ্ঞাসা করাতে মংলার বউ, যার নাম করিল, সে পাটনি পাড়ার অশ্বিনী, বেটে খাটো চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, আগে গয়নার নৌকা বাহিত, এখন যাত্রা দলে রাজার ভাই সাজে। এর প্রমাণও একদিন পাওয়া গেল। শুভলার বউ কলসি ও কাপড় লইয়া ঘাটে গেল। সহসা দেখিতে পাইল অশ্বিনী একটু দূরে থাকিয়া তাহাকে দেখিতেছে। চোখাচোখি হওয়া মাত্রই সে গান তুলিল, যেই না বেলা বন্ধুরে ধৈল ঘোড়া দৌড়াইয়া যায়, সেই বেলা আমি নারী সিনানে যাই, কুখানে বাতাস আইল, বুকের কাপড় উড়াইল, প্রাণবন্ধু দেখিল সর্বগাও। গানের অর্থ সহজেই হৃদয়ঙ্গম হইল। দুপুরে ঘরে বসিয়া রাঁধিতেছিল, এমন সময় সেই গানের আরেকটি কলি শোনা গেল। উঠান দিয়া হাঁটিয়া যাইতেছে আর গান করিতেছে, যেই না বেলা বন্ধুরে রাজদরবারে যাও, সেই বেলা আমি রান্ধি, কাঁচা চুলা আর ভিজা কাষ্ঠেরে বন্ধু, ধুয়ার ছলনা কইরা কান্দি। এতদূর পর্যন্ত সহ্য করা গিয়াছিল, কিন্তু আরেকদিন যখন খাইতে বসিয়া শুভলার বউ আবার সেই গানেরই আরেক কলি শুনিল, যেই না বেলা বন্ধুরে বাঁশিটি বাজাইয়া যাও, সেই বেলা আমি নারী খাই, শাশুড়ি ননদীর ডরে কিছু না বলিলাম তোরে, অঞ্চল ভিজেল আখির জলে। তখন সে আর সহ্য করিতে পারিল না, এটো হাতে ছুটিয়া বাহিরে আসিল, চিৎকার করিয়া বলিল, আমার ঘরে শাশুড়িও নাই, ননদিও নাই, আমি কোন ব্যাটারে ডরাই না, নির্ভয়ই কই, তুই আয়।
বাপের ঘরের হইয়া থাকিস তো এখনই আয়। আশপড়শির সামনের দিনে দুপুরেই তোরে আমি ঘরে নিতে পারি, তুই আয়। তার গলা শুনিয়া মংলার বউ, দয়াল চাঁদের বিধবা ভগিনী, কালো বরণের মা সকলই বাহির হইল। তারা চিৎকারের কারণ শুনিয়া ওদিকে মংলার ছেলে মোহন, রামদয়ালের গুরুদয়াল, তারা দুই ভাই লাঠি লইয়া ছুটিয়া আসিল। কিন্তু অশ্বিনী ততক্ষণে পাড়া ছাড়াইয়া বাজারে পা দিয়াছে। কিরে মোহন, কিও সাধুর বাপ, মধুর বাপ, এটা আমার বাপের দেশ, ভাইয়ের দেশ। ইখানে আমি কারুরে ডরাই কথা কই না। ইখানে আমারে যেজন আজনাইব এখন মানুষ মারে গর্ভে রয়েছে, আমার কথা ছাড়ন দাও। আমি কই মালো পাড়ার কথা, দিনে দিনে কি হইল। রামদয়াল, গুরুদয়াল সকলেই খুব চটিল এবং পাড়ার লোককে চটাইল, আর তাকে সমুচিত শাস্তি দিবে বলিয়া সকলে সংকল্পও করিল। কিন্তু যাত্রার মহড়াতে সে যখন দরাজ গলায় গানে টান দিল, হরির নামে মজে হরি বলে ডাকো, অবিরাম কেন কাঁদবে বেটি, তেমনি মালদের রাগ পুড়িয়া গেল। কেবল মোহনের মনে শুভলার বউয়ের কথাগুলি জ্বলন্ত অঙ্গারের মতো জলজল করিতে লাগিল। মালদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল। গানে, গল্পে, প্রবাদে এবং লোক সাহিত্যের অন্যান্য মাল মশলায় যে সংস্কৃতি ছিল অপূর্ব। পূজায়, পার্বণে, হাসি ঠাট্টায় এবং দৈনন্দিন জীবনের আত্মপ্রকাশের ভাষাতে তাদের সংস্কৃতি ছিল বৈশিষ্ট্যপূর্ণ। মালো ভিন্ন অপর কারো পক্ষে সে সংস্কৃতির ভিতরে প্রবেশ করার বা তার থেকে রস গ্রহণ করার পথ সুগম ছিল না, কারণ মালদের সাহিত্য উপভোগ আর সকলের চাইতে স্বতন্ত্র। পুরুষানুক্রমে প্রাপ্ত তাদের গানগুলি ভাবে যেমন মধুর, সুরেও তেমনি অন্তর্স্পর্শী। সে ভাবের, সে সুরের মর্মগ্রহণ অপরের পক্ষে সুসাধ্য নয়। ইহাকে মালোরা প্রাণের সঙ্গে মিশাইয়া নিয়াছিল, কিন্তু অপরে দেখিত ইহাকে বিদ্রূপের দৃষ্টিতে। আজ কোথায় যেন তাদের সে সংস্কৃতিতে ভাঙন ধরিয়াছে। সেই গানের সেই সুরে প্রাণ ভরিয়া টান ধরিলে চিত্তের নিভৃতিতে ভাব যেন আর আগের মতো দানা বাঁধিতে চায় না। কোথায় যেন কিসের একটা বজ্রদৃঢ় বন্ধন শ্লত হইয়া খুলিয়া যায়। যাত্রার দল যেন কঠোর কুঠারাঘাত তার মূলটুকু কাটিয়া দিয়াছে। অনেকেই নিরাশ হইয়া কালের স্রোতে গা ভাসাইয়া দিল। নিরাশ হইল না কেবল মোহন, তার গলা ভালো, গানেও সে অনুরাগী। বাপ পিতামহের কাছ থেকে ভাটিয়ালি গান, হরিবংশ গান, নামগান অনেক শিখিয়াছিল। অধুনা মালোরা সেসব গান ভুলিয়া গিয়াছে। নতুন ধরনের হালকা ভাবের, হালকা কবির গান আসিয়া সেসব গাম্ভীর্যপূর্ণ প্রাণময় ভাব সম্পদময় গানের স্থান অধিকার করিতেছে। এই দুঃখ সে মনের গভীরে বহুদিন অনুভব করিয়াছে, কিন্তু কালের স্রোত রুধিবার শক্তি কার আছে? এখন কালই পড়িয়াছে এইরকম। ভালো জিনিস পুরানো হইয়া বাতিল হইয়া যাইবে, আর হালকা জিনিস আসিয়া 10 জনের আসরে জাকিয়া বসিবে। সে লোক ডাকিয়া খঞ্জনী ও রসমাধুরী যন্ত্র লইয়া দুপুর বেলাতেই গান গাহিতে বসিল। কিন্তু তারা যখন গাহিল, গৌররূপ অপরূপ দেখিলে না যায় পাশরা। আমি গিয়াছিলাম সুরধ্বনি, ডুবল 2 নয়ন তারা। তখন অপর 2 জন মালোর ছেলে আর 2টি যুগী ছেলের সঙ্গে সুর মিলাইয়া পাশের বাড়ির উঠান হইতে তারস্বরে গাহিয়া উঠিল, সাজো সাজো সৈন্যগণ, সাজো সমরে। তোমরা যত সৈন্যগণ যুদ্ধের করো আয়োজন, সাজো সাজো সৈন্যগণ, সাজো সমরে। দেখিয়া মোহনের মনে খেদ উপস্থিত হইল যে তার গান ওই গানের মধ্যে কোথায় তলাইয়া যাইতেছে। তার দলের লোকেরাও যেন অন্য মনা হইয়া গিয়াছে, মনে মনে যেন সেই গানেরই তারিফ করিতেছে। আজকাল দুপুরবেলা আর গান জমে না, এই বলিয়া তারা বৈঠক ভাঙিয়া উঠিয়া পড়িল। কিন্তু এখনো পর্যন্ত যাহা শুনিতে বাকি ছিল
একদিন বৈকালে তাহাও শুনিতে পাওয়া গেল। আজ রাত্রে যাত্রার নতুন পালার মহড়া হইবে কালুবরণের বাড়িতে। মালুদের এখনো যারা নিজেদের সংস্কৃতিকে বাঁচাইতে তৎপর, তারা শুনিয়া হায় হায় করিতে লাগিল। কেউ কেউ কালুবরণকে গিয়া বুঝাইতে চেষ্টা করিল, দেখো ব্যাপারী, মালোপাড়ার যারা মাথা, সেই দয়াল চাঁদ, কৃষ্ণচন্দ্র, হরিমোহন সবাই তো যাত্রার দিকে ঝুঁকিয়াছে। ছিলাম এক, হইয়া গেলাম দুই, নিত্য রেশারেশি, নিত্য খোঁচাখুচি। কোনোদিন আমরা নিজেরাই লগি বৈঠা লইয়া মারামারি করিতে লাগিয়া যাইব, তার ঠিক নাই। মালোপাড়ার মাথায় যারা এই বজ্র ডাকিয়া আনিল, শেষ পর্যন্ত তুমি তাদের পথেই পা বাড়াইলে? না ব্যাপারী, তুমি আমাদের দলে থাকো, চলো মাতব্বরদের বুঝাইয়া সুজাইয়া আবার মালোপাড়াতে আগের মতো একতা ফিরাইয়া আনি। আমরা যাত্রা গাহিব কেন? আমাদের কি গান নাই? ময় মুরব্বীরা কি আমাদের জন্য কিছু কম গান রাখিয়া গিয়াছে? সেসব গানের কাছে যাত্রা গান তো বাদই। সামনে ঘোর দুর্দিন দেখিতেছি। যাত্রা লইয়া পাড়াতে যাহা শুরু হইয়াছে, তাদের শেষ না জানি কত ভয়ানক হইবে, সেই চিন্তাই করি। এখন তুমিই ভরসা। আজ তোমার বাড়িতে যাত্রা গাহিয়া যাওয়ার অর্থই সারা মালো পাড়ার বুকের ওপর বসিয়া যাত্রা গাহিয়া যাওয়া। কিন্তু কালুবরণ কথাগুলো শুনিয়াও যেন শুনিল না, এইরকম ভাব দেখাইয়া চুপ করিয়া রহিল। তারা ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসিল। ও মোহন, ও মনমোহন, আর ভরসা নাই, কাল নাগে দেখি তারেও খাইছে। মনমোহন নিস্তেজ কণ্ঠে বলিল, আমাদিগকে ফেলিয়া সকলেই লঙ্কা পার হইতেছে। দয়ালচাঁদ গিয়াছে, কৃষ্ণচন্দ্র গিয়াছে, গৌরকিশোর গিয়াছে, কালুবরণও গেল, সব যাইবে। না না মোহন, সব যাইবে না। শুভলার বউয়ের দৃঢ় কণ্ঠস্বরে সকলেই যেন সচকিত হইয়া উঠিল। দয়ালচাঁদ গিয়াছে, কৃষ্ণচন্দ্র গিয়াছে, আরে মোহন, তুই তো যাস নাই, তুই আছিস। সাধুর বাপ মধুর বাপ আছে, 6 কুড়ি ঘরে 3 কুড়ি গিয়াছে, আর 3 কুড়ি আছে। এই নিয়েই আমরা শেষ পর্যন্ত টিকিয়া থাকিব। বেনালে বেঘরে আমার গা ভাসাইব না। যে কঘরে থাকিবে তাই নিয়ে আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করিয়া যাইব। মালোপাড়াতে যারা বিপদ ডাকিয়া আনিয়াছে, এক গুয়া কাটিয়া তারই 2 ভাগ করিয়াছে, আমরা কিছুতেই তাদের নিকট নতি স্বীকার করিব না। কালুবরণ বেপারীর বাড়িতে আজ যদি যাত্রা দেয়, তো তোর বাড়িতেও আসর জমা। আজ একটা পরীক্ষা হইয়া যাক। শুভলার বউ মোহনকে লইয়া বসিল। দুইজনেই স্মৃতির দুয়ার খুলিয়া যে সকল ভালো ভালো গান বিস্মরণ হইয়াছিল, মনের মধ্যে সেগুলোকে ডাকিয়া আনিল। তার মধ্যে আবার যেগুলো খুব জমে, সেগুলোকে লইয়া মুখে একটা তালিকা প্রস্তুত করিল। এইগুলি বিচ্ছেদ গান, দেহতত্ত্বের উপরে গাইবি, আর নিশিরাতে গাইবি ভাইটাল গান। হরিবংশ গাইবি রাত পোহাইবার অল্প বাকি থাকতে, ভোর ভোর গান। আর সকলে গোষ্ঠ গান গাইয়া তারপর মিলন গাইয়া আসর ভঙ্গ করবি। যাত্রাওয়ালা সন্ধ্যার পর বেহালা ও হারমোনিয়াম বাক্স এবং বায়া তবলা লইয়া কালুবরণের উঠানে বসিয়া যখন ঢোলক চাপড়ি দিল, তখন মোহনের দলও খঞ্জনি রসমাধুরী যন্ত্র লইয়া বসিয়া গেল। এ বাড়িতে ও বাড়িতে দূরত্ব শুধু খান্দই ভিটা। ও বাড়িতে কথা বলিলে এ বাড়ি থেকে শোনা যায়। ও বাড়িতে যখন বীর বিক্রমে বক্তৃতা চলিতেছে, এই বাড়িতে মোহনের দল দেহতত্ত্ব শেষ করিয়া বিচ্ছেদ গান শুরু করিয়াছে। ভ্রমর কইও গিয়া কালিয়ার বিচ্ছেদে রাধার অঙ্গ যায় চলিয়া। না খায় অন্ন, না লয় পানি, না বান্ধে মাথার কেশ, তুই শ্যামের বিহনে রাধার পাগলি নির্বেশ। সারা মালোপাড়া 2 ভাগে ভাগ হইয়া 2 বাড়িতে ভাঙিয়া পড়িয়াছে। বেশিরভাগ গিয়াছে কালুবরণের বাড়িতে, তাদের চোখে মুখে নতুনের প্রতি অভিনন্দনের ভাব। মোহনের বাড়িতে যারা আসরে বসিয়া আছে, তাদের চোখে মুখে সংস্কৃতি রক্ষার দৃঢ়তা। রাধার বিচ্ছেদ বেদনা সুরে সুরে লহরে লহরে উৎসারিত ও বিচ্ছুরিত হইতেছে। সকলের প্রাণের মধ্যে
একটা বেদনার হাহাকার গুমরিয়া উঠিতেছে। দলের বড় গায়ক উদয়চাঁদ রসমাধুরী ঠাট করিতে করিতে বলিল, এখানে এ গানটা চলিতে পারে। জীবন জুড়াবো যেও কার কাছে, দয়াল কৃষ্ণ বিনে বন্ধু ভবে কে আছে। কারো কারো মনোপুত না হওয়াতে বলিল, তবে এটা তুলিতে পারো। কি গো কালো শশী, তোমার বাসি কেন রাধা বলে, কৃষ্ণ বলে না? দক্ষিণী রাধারে হরি সোপলা কার ঠাই, ব্রজগোপীর ঘরে ঘরে ঠাই মিলে না দাঁড়াইবার। তার চেয়ে উত্তম গান মোহনের স্মরণেই ছিল, বলিল তার আগে এই গানটা হোক। এহি বৃন্দাবনে ব্রজগোপীগণে ঝুরিয়াছে দুনয়ানে, পশু পাখি সব কান্দিছে নীরবে হায় হায় কৃষ্ণ বলে। আজ কৃষ্ণমোর মথুরায় গমন, শূন্য বৃন্দাবন, এক স্বরে ক্রন্দন করিতেছে পশু পাখি গাভীবৎস দাসবন যমুনা পুলিন ৩৪ ক্রেশ ব্রঙ্গজন একযোগে রোদন করিতেছে। ব্রজগোপীর চোখে জল, পথ পিছল, সে পিছল পথে রথের চাকা কতবার বসিয়া গিয়াছে। ব্রজগোপী কতবার গাহিয়াছে, প্রাণমোর নেওরে সঙ্গেতে, ব্রজনাথ রাখো রথ কালিন্দীর তটেতে। কিন্তু তবু তার যাত্রা থামে নাই। ব্রজগোপীর বুকজোড়া কামনা হৃদয়ে ছোঁয়া ভালোবাসাকে দলিত মথিত করিয়া আরও বুকখানা দুমড়াইয়া গুড়াইয়া দিয়া তার রথ চলিয়া গিয়াছে। ব্রজগোপী সব দিক দিয়া আজ কাঙাল, তবু আশা ছাড়ে না, তবু বলে, মোলে নিব গো এ প্রাণ জুড়াবো, যায় যায় চিত্ত জলে। একটানা বেদনা বিধুর ভারাক্রান্ত পরিবেশের মধ্যে গানটা সমাপ্ত হইল। ও বাড়িতে তখন বিকালের গলা শোনা গেল। লাগলো বিষম যুদ্ধ, এবার দেবতা দানবে, এ লাগলো বিষম যুদ্ধ এবার। বিশ্রাম নিতে নিতে উদয়চাঁদ বলিল, লাগছে যখন যুদ্ধ ভালো কইরেই লাগুক। ভাইটাল গান একটা স্মরণ করো মোহন। রাত বাড়িয়া চলিয়াছে, কালো বরণের বাড়ি হইতে হাসির কলরোল ভাসিয়া আসিতেছে। বোধহয় কোনো হাসির পাঠ অভিনয় হইতেছে। মালদের ছেলে মেয়ে বৌজি গিন্নি বান্নিরা পর্যন্ত সেখানে গিয়া ভিড় বাড়াইতেছে। মোহনের বাড়িতে জনতা পাতলা হইয়া আসিতেছে, কিন্তু যারা গাহিতেছে জনতা বাড়িল কি কমিল সেদিকে তাদের লক্ষ্য নাই। এখন রাত গভীর হইয়াছে, এখন ভাটিয়াল গাহিবার সময়। এমন সময় যখন জীবনের ফাঁকে ফাঁকে জীবনাতীত আসিয়া উকিয়া দিয়া যায়, তখন কান পাতিয়া রাত্রির হৃৎস্পন্দন শুনিতে শুনিতে অনেক গভীর ভাবের অজানা স্পর্শ অনুভব করা যায়। অনেক অব্যক্ত রহস্যের বিস্বাতীত সত্তা এই সময়ে আপনা থেকে মানুষের মনের নিভৃতে কথা কহিয়া যায়। যে কথা ভাটিয়ালি সুরে যে ইঙ্গিত দিয়া যায়, অন্য সময়ে তাকে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না। মোহনের দল এখন যে গান তুলিল, তিতাসের অপর তীরে গিয়া তাহা প্রতিধ্বনি জাগাইয়া দিল। কানাইরে বেলা হইল ২ রে পর, প্রাণটি কাপে রাধার থর থর রে, মথুরায় বিকি যায় রে বইয়া সে সুন্দর কানাইরে। কানাইরে পার হইতে কংসরে নদী, নষ্ট হইল রাধার ভাণ্ডের দধিরে ও কানাই, নষ্ট করলি দধির ভাণ্ড ছইয়ারে সুন্দর কানাইরে। এই রাধা বৃন্দাবনের প্রেমাভিসারিকা রাধা নহে, এ রাধা জন্ম মৃত্যু ২ তীরের পারাপারশীল মানব আত্মা। কংস নদী অর্থাৎ যমুনা নদী এখানে জন্ম মৃত্যুর সীমারেখা। আত্মা তার খেলাঘর ছাড়িয়া উজান ঠেলিয়া চলিয়াছে, নিঃসীম অন্ধকারে তার এপার ওপার আবৃত। কানাই বেশি ভূমাই তাহাকে পার করিয়া চালাইয়া নেবার মালিক। আত্মা নিষ্কলুষ হইলে কি হইবে, তার পার্থিব দধি ভাণ্ডারের প্রতি মায়া জাগে। কিন্তু নারায়ণ তাকে ঐহিক সব কিছু কলঙ্ক স্পর্শ থেকে নির্মুক্ত করিয়া পরিশুদ্ধ করিয়া লইতে চান নিজের মধ্যে গ্রহণ করিবার পূর্বে। এই জন্য তিনি দধির ভাণ্ডার স্পর্শ করিয়া সব দধি নষ্ট করিয়া দিয়াছেন।
সকল মালো এর অর্থ না বুঝিলেও গানের সুরে সুদূরের কি কথা যেন ভাসিয়া আসিয়া তাদের জীবনে এক জীবনাতীতের বাণী শুনাইয়া গেল। গানে তারা উদ্দাম হইয়া উঠিয়াছে। কালো কালো কোকিল কালো, কালো ব্রজের হরি, খঞ্জন পক্ষীর বুক কালো, চিত্ত ধরিতে না পারি। শুতিলে না আসে নিদ্রা, বসিলে ঝুরে আঁখি, সিথান বালিশ পাইথান বালিশ বুকে তুল্লা রাখি। পরম প্রার্থীদের সঙ্গে মিলনের চরম ক্ষণ ঘনাইয়া আসিতেছে। রজনীর ক্রমবর্ধমান গভীরতা এই কথাই জানাইয়া দিতেছে। চতুর্দিকে আদি অন্তহীন কালো বরণ, তারই স্নিগ্ধ অপরূপ রূপমাধুরীর চিত্ত পিপাসিত। এই পিপাসী অনন্তের রূপসুধা গানে উন্মুখ। মুহূর্তগুলি আর কাটিতে চাহিতেছে না, ক্রমেই অস্থিরতা বাড়িতেছে। এমন সময় আসিয়াছে যখন শুইলি না এসে নিদ্রা, বসিলে ঝুরে আঁখি। রাত বোধ হয় আর বেশি নাই, এখনই হরিবংশ গানের সময়। এর নাম কি কারণে হরিবংশ গান হইল মালোরা তাহা জানে না। বাপ পিতামহের কাছ হইতে শিখিয়াছে এই গান, আর শিখিয়া রাখিয়াছে যে নাম হরিবংশ গান। এর কথা বিচ্ছেদ বিধুর মানবাত্মার সুগভীর আকুতি। এই সুর অত্যন্ত দরাজ, পুরা করিয়া টান দিলে দিগ দিগন্তে তাহা ধ্বনিত প্রতিধ্বনিত হয়। এ খুলিয়া গাহিতে পারে একমাত্র উদয়চাঁদ। মাটির উপরে বৃক্ষের বসতি, তার উপরে ডাল, তার উপরে বগুলার বাসা। আমি জীবন ছাড়া থাকিব কতকাল। নদীর ওই পারে কানাইয়ের বসতি, রাধিকা কেমনে জানে। কথার ওজস্বিতায় না হোক সুরের উদাত্ততায় জীবন রাধিকা কাণ্ডারি কানাইকে সহজেই খুঁজিয়া বাহির করিল এবং মরণ নদী পার করিল। এদিকে রাত্রিও শেষ হইয়া আসিয়াছে। ওদিকে কালো বরণের বাড়ি হইতে তখনও গান ভাসিয়া আসিতেছে। সারা রাতি মালাগাথি মুখে চুমু খাইরে, চিনির পান মুখখানা তোর আহা মরে যাইরে। কিন্তু এ গান অপেক্ষা ভাটিয়াল গানের আকর্ষণ অধিক হওয়ায় দলে দলে লোক কালো বরণের বাড়ি হইতে মোহনের বাড়িতে চলিয়া আসিল। উৎসাহ পাইয়া উদয়চাঁদ তার সবচেয়ে প্রিয় গানখানাই এবার তুলিল। সকলেই জানে যে এই গানটি যতবার গাহিয়াছে প্রত্যেকবারই উঠিয়া সঙ্গে সঙ্গে নাচিয়াছে। এ গানে তার সঙ্গে আরও একজন উঠিয়া হাত নাড়িয়া নাচিয়া থাকে। ও বাড়িতে তারা অন্যের গান কেবল শুনিয়াছে, গাহিবার যারা তারা একাই গাহিয়াছে। কিন্তু এ বাড়ির গান মালদের সকলেরই প্রাণের গান। যত দূরেই থাক এর সুর একবার কানে গেলে আর যায় কোথা। এমন সেটি প্রাণের ভেতর অনুরণিত হইয়া ওঠে, কাছে থাকিলে সকলেরই সঙ্গে গলা মিলাইয়া যায়, দূরে থাকিলে আপন মনে গুনগুন করিয়া গায়। আজও তারা উদয়চাঁদের সহিত স্বতঃস্ফূর্ত আনন্দ মিশাইয়া গাহিল। না ওরে বন্ধ বন্ধ কি আরে বন্ধ রে, তুই শ্যামের আধারে করিলি কলঙ্কিনী, মথুরার হাটে ফুরাইল বিকাকিনী। না ওরে বন্ধ, তেল নাই সলিতা নাই কিসে জলে বাতি, কে বা বানাইল ঘর কে বা ঘরের পতি। না ওরে বন্ধ, উঠান মাটি ঠন ঠন পীড়া নীল সোতে, গঙ্গা মইল জল তিরাসে ব্রহ্মা মইল শীতে। এমন সময় কাক ডাকিয়া উঠিল। চারদিক ফর্সা হইয়া আসিল এবং আসরের বাতি নিভাইয়া দেওয়া হইল। কালো বরণের বাড়ি একেবারে নীরব ও নির্জন হইয়া গিয়াছে। মোহনের উঠানে লোকেরা ঠাঁই কুলাইতেছে না। বিজয়ের গর্বে উল্লসিত মোহন বলিয়া উঠিল, ঠাকুর সকল, দুইখানা নামগান গাইয়া যাও, আমি কি আর খোল করতালানি। নামগান আরও কঠিন, তাই বহুদিন ধরিয়া গাওয়া হয় না। আজ অনেক দিন পরে এই উঠানে সব মানুষ সমবেত হইয়াছে। এমন সময় কোনো দিন আসবে না, তাই আজ আবার প্রাণ ভরিয়া নামগান গাহিতেই হবে। এই গানের সুর খুব চড়া, গাহিতে খুব শক্তির দরকার। গায়কেরা চার ভাগ হইয়া খণ্ডে খণ্ডে ইহাকে গাহিয়া নামায়। এই গান নামাইতে ঝাড়া এক প্রহর সময় লাগে।
মোহন বলিল, ঠাকুর সকল, সহচরী গাইবা না বস্ত্রবরণ গাইবা। সহচরী গাহিবে ঠিক হইল। সহচরী উপায় বলো কি করি, এই বলিয়া রাধা তার আক্ষেপ শুরু করিল। আমার অতি সাধের সাধনার ধন হারাইলাম, আগে জানিলে কি সুই করিতাম প্রেম, তারে দিতাম কুলমান। যা হোক, অনেক চেষ্টা চরিত্র করিয়া তাকে তো প্রায় ভুলিয়াই গিয়াছিলাম, কিন্তু তোরা একই করিলি, চিত্রপটে তার রূপ দেখাইয়া আমায় আবার কেন তারে মনে করাইয়া দিলি। তোরা আমায় ধর, আমার জীবন যাইবার সময় উপস্থিত, তোরা আমায় ধর। গান শেষ হইল। যখন রোদ চড়িয়া উঠিল, মালদের মনও বুঝি এই কাঁচা রোদের মতোই স্বচ্ছ হইয়া গিয়াছে। অনেকদিন পরে আজ তারা প্রাণ খুলিয়া মিশিল এবং গান গাহিয়া মনের গ্লানি দূর করিল। কিন্তু 2 দিন পরে যখন কালো বরণের বাড়িতে বাক্স বাক্স সাজ আসিল এবং রাত্রিতে যখন সাজ পোশাক পরিয়া সত্যিকারের যাত্রা আরম্ভ হইল, মালোরা তখন সব ভুলিয়া যাত্রার আসর ভরিয়া তুলিল। বালক বৃদ্ধ নারী পুরুষ কেউ বাদ রহিল না, সকলেই গেল। মাত্র 2টি নরনারী গেল না, তারা শুভলার বউ আর মোহন। অপমানে শুভলার বউ বিছানায় পড়িয়া রহিল, আর বড় দুঃখে মোহনের 2 চোখ ফাটিয়া জল আসিতে লাগিল।